দিল্লিতে লালকেল্লার সামনে ফিদাই বিস্ফোরণের ঘটনায় যোগ মিলেছে ফরিদাবাদ মডিউলের। এই ভয়ঙ্কর নাশকতার নেপথ্যে উঠে এসেছে একাধিক ডাক্তারের যোগসাজশ। ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজেই যুক্ত ছিলেন অভিযুক্ত ডাক্তাররা। যে পেশাকে ভগবানের সমতুল্য বলে মনে করি আমি আপনি, সেই পেশার কারিগররাই নাকি সন্ত্রাস ছড়ানোর চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ধৃত ডাক্তারদের মধ্যে একজন মহিলা ডাক্তার রয়েছেন, যিনি আবার পাকিস্তানের নিষিদ্ধ জিহাদি সংগঠন জৈশ-ই মোহাম্মদের মহিলা সংগঠনের ভারতের প্রধান। সেই ডাক্তারের নাম ডক্টর শাহিন শাহিদ। এই ফরিদাবাদ মডেলের পাশাপাশি দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যে জিহাদি সংগঠনের নাম উঠে এসেছে তা হলো গাজওয়া উল হিন্দ। এই জিহাদি সংগঠন কাশ্মীরে সক্রিয় ছিল। কাশ্মীরকে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং জম্মু ও কাশ্মীরে ভারতীয়দের দখলদারিত্বের বিরুদ্ধে জিহাদ করাই এই সংগঠনের লক্ষ্য। আর এরই মধ্যে আরেক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভারতের বাজারে সবজির মধ্যে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ব্যাপক আকারে ধ্বংসলীলা চালানোর প্ল্যান সামনে এসেছে। ভয়ঙ্কর রিসিন বিষকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল জিহাদিদের। সম্প্রতি গুজরাটের সন্ত্রাস দমন শাখা এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন ডাক্তার রয়েছে বলেও জানা গিয়েছে। চীনের ডাক্তারি ডিগ্রি রয়েছে তার। এই রিসিন হলো ভয়ঙ্কর কেমিক্যাল, যা মানুষের শরীরে একবার প্রবেশ করিয়ে দিতে পারলে কার্যত মৃত্যু নিশ্চিত। ধৃত জিহাদিদের উদ্দেশ্য ছিল জৈব অস্ত্র তৈরি করে ভারতে ব্যাপক আকারে মৃত্যু মিছিলকে নিশ্চিত করা। গোয়েন্দারা জানতে পেরেছেন এই ভয়ঙ্কর পরিকল্পনা নিষিদ্ধ জিহাদি সংগঠন ইসলামিক স্টেট বা ISIS এর শাখা সংগঠন ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের মস্তিষ্ক প্রসূত। এবার আপনাদেরকে বলি যে এই রিসিন বিষ সেটা কি। রিসিন ক্যাস্টর বিন, এখান থেকে কিন্তু নিষ্কাশিত হয়। ক্যাস্টর অয়েল বের করার পর যে বর্জ্য পদার্থ পড়ে থাকে সেখান থেকেই এই রিসিন ঘনীভূত হয়। এটি মানুষের জন্য ভীষণ বিষাক্ত। যদি সামান্য পরিমাণেও এই বিষ মানুষের শরীরে প্রবেশ করে তাহলে তার প্রভাব মারাত্মক, এমনকি জানে শেষ হয়ে যেতে পারেন মানুষ। বিভিন্ন প্রতিবেদন অনুসারে রিসিনের বিষক্রিয়া নিরাময়ের জন্য কোনো বিশেষ ওষুধ নেই। ডাক্তাররা কেবল লক্ষণগুলোকে উপশম করার জন্য এবং শরীরকে সমর্থন করার জন্য চিকিৎসা দিতে পারেন, যেমন তরল অক্সিজেন অথবা রোগীকে বেঁচে থাকতে সাহায্য করার জন্য লাইফ সাপোর্ট দেওয়া ইত্যাদি। অর্থাৎ সেইভাবে দেখতে গেলে কিন্তু কোনো রকম কোনো অ্যান্টিডট নেই এই বিষের। প্রসঙ্গত রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা OPCW অনুসারে রাসায়নিক অস্ত্র কনভেনশনের শিডিউল 1-এর অধীনে এই রিসিন তালিকাভুক্ত। রিসিন গিলে ফেলা বা ইনজেকশন দিলে মানুষের মৃত্যু কার্যত নিশ্চিত। তবে এটি ত্বকের মাধ্যমে সহজে শরীরে প্রবেশ করে না। এটি বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়াও কঠিন, কারণ তাপ এটাকে ধ্বংস করতে পারে এবং জলে মিশে যায়, যা দুর্বল হয়ে যায়। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির সঙ্গে। কি বলছেন তিনি শোনাবো। কেমিক্যাল ওয়ারফেয়ার একটি অত্যন্ত ঘৃণিত, চিপ এবং খুবই ধ্বংসাত্মক একটি ওয়ারফেয়ার, যেখানে যেটার মধ্যে দিয়ে বিভিন্ন রকম ভাবে বিষ, বিভিন্ন রকম খাদ্যদ্রব্য কিংবা পানীয়তে মিশিয়ে মানুষের কাছে ইজিলি পৌঁছে দেওয়া যায়, তাদের স্নায়ুতন্ত্রে তাদের ইন্টারভেনাস সিস্টেমগুলোকে বন্ধ করে দেওয়া যায় এবং ব্লা 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 এনিথিং। কারণ আমি সেটা বলতে চাইছি না একটাই কারণে, কারণ এটা উচিত হবে না বলাটা একটা প্রচার মাধ্যমে। এবার এই ধরনের জিনিসকে এরা ব্যবহার করছে কিভাবে, কেন? এই ধরনের জিনিসকে ব্যবহার করার পিছনে মূল এদের লক্ষ্যটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো কোনো না কোনো ভাবে এরা চাইছে ভারতকে আরো বৃহত্তর ক্ষতিগ্রস্ত করতে। এই ক্ষতিগ্রস্ততার লোভে তারা এতটাই নিচে নেমে গেছে যে আজকের ডেটে দাঁড়িয়ে কনভেনশনাল ওয়ারফেয়ার আমরা দেখেছিলাম, নন কনভেনশনাল ওয়ারফেয়ারও দেখেছি, তাদের যে বিভিন্ন রকম ভাবে টেররিস্ট আক্রমণ করে কিভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। তৃতীয় যেটা বায়োকেমিক্যাল ওয়ার দেখছি আমরা, তো মানে এর কোনো লিমিট নেই, মানে ক্ষতির কোনো লিমিট নেই। কত রকম ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত তারা করতে পারে, তার জন্য তারা উজ্জীবিত, তারা অনুপ্রাণিত, তারা ভীষণ ভাবে মোটিভেটেড এবং তারা চাইছে বিভৎস রকম একটা পরিণতির দিকে ভারতবর্ষকে ঠেলে নিয়ে যেতে। যদিও ভারতবর্ষ প্রস্তুত এগুলোর উত্তর দিতে, তবুও আমি বলবো সঠিক ব্যাখ্যা এই জিনিসের করাটা কঠিন, যে কত রকমের কেমিক্যাল, কত রকম কম্পোজিশনের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যেতে পারে, বা কোনো একটা জায়গা যেখান থেকে আমরা পাবলিক আপনার জল নেয় বা
পাবলিক আপনার হ্যাঁ, মানে নিজেদের যদি বিভিন্ন রকম কলকাতার তালার মধ্যে এই রিসিন বিষ মিশিয়ে দেওয়া হয়, খুব স্বাভাবিকভাবেই আমার আপনার বাড়িতে সেটা পৌঁছাতে তো সময় লাগবে না, মানে আমরা বুঝবোও না, অথচ সেই জলটা পান করে নেব। তবে সাংঘাতিক ব্যাপার। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি সবকটা মানুষের সিকিউরিটি অ্যানালাইসিসটা করাটা দরকার। আজকে যে এই কথাটা আপনি যে উদাহরণটা দিলেন, এটা তো ফলস ডাইরেক্টলি আন্ডার স্টেট সিকিউরিটি। তো স্টেটের দরকার এই জায়গাগুলো, এই এস্টাবলিশমেন্ট গুলোকে সিকিউর করা, কারণ এদের যে কোনো লিমিট নেই। এদের স্প্রিন্টার নাম জাত জিজ্ঞেস করে আপনার মস্তিষ্কের ভিতরে ঢুকবে না। এদের স্প্রিন্টার আপনি কতটা এদেরকে বা এদের বিভিন্ন রকম রিলিজিয়াস ফেথকে সাপোর্ট করেছেন সেটা বিশ্বাস করে আপনার সেই জলটা আপনার স্নায়ুতন্ত্রের ভিতরে আপনার গলা দিয়ে নামবে না। এই জলটা যদি বিষ মিশে যায়, বিষক্রিয়াটা আপনার শরীরের মধ্যে যাবে এবং কিছুক্ষণের ব্যাপারটা। সুতরাং আমাদের বাস্তব চিত্রটা বুঝতে হবে। টেরারিজমের যেমন কোন রকম কোন রিলিজিয়াস বিলিফের সাথে কানেক্ট করা যায় না, সেরকমই টেরারিজমের মেথোডোলজিকেও আজকের ডেটে দাঁড়িয়ে কোনো স্ট্যান্ডার্ড মেথোডোলজিক্যাল স্ট্যান্ডার্ডের সাথে কানেক্ট করা যাচ্ছে না। সুতরাং যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোকেই আমাদের স্ট্যান্ডার্ডাইজ একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে এগোতে হবে। যা যা আছে, কি কি ঘটছে, কি কি ঘটনা হচ্ছে, কোথায় কোথায় ঘটনা হচ্ছে, কিভাবে ঘটনা হচ্ছে, এগুলো বুঝতে হবে। লজিস্টিক্স চ্যানেলগুলো ধরতে হবে যে কোথা থেকে এই জিনিসগুলো আসছে, যারা সাপ্লাই করছে তারা কারা। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এতদিন দেখতাম সমাজের একদম নিচু স্তরের মানুষগুলো এর সাথে যুক্ত থাকতো। আজকের ডেটে অর্থনৈতিক ভাবে সচ্ছল লোকেরা এর সাথে যুক্ত। আজকের ডেটে সোশ্যালি যাদেরকে রেসপেক্ট করা হয় তারা সব থেকে বেশি তাদের ইনক্লুশন দিচ্ছে। এটা তো লেভেল 2 অফ টেরোরিজম। সেখানে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার ডাক্তার যাদেরকে আমরা বিশ্বাস করি, যাদেরকে আমরা সমাজের স্তম্ভ ভাবি, তারা আজকের ডেটে আমাদের ভিতরে এসে আমাদেরকে মৃত্যুবরণ করতে বাধ্য করছে। এই ডাক্তারদেরকে তো আমরা সমর্থন জানিয়েছি, সার্থক ভাবে সাথে নিয়েছি। আমরা মহিলাদেরকে সম্মান করি, সেই মহিলারা আজকে এদের বিরাট বড় আছে। ধৃতদের মধ্যে যে ডাক্তারদের নাম উঠে এসেছে তার মধ্যে রয়েছে আহমেদ মহিউদ্দিন, যার বয়স 36 বছর, হায়দ্রাবাদের রাজেন্দ্রনগরের বাসিন্দা। গুজরাট এটিএস এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে ভারতে বড়সড় জিহাদি হামলা চালানোর যে ষড়যন্ত্র, তার সঙ্গে এই ব্যক্তি জড়িত ছিল। এটিএস এর বিবৃতিতে আরো বলা হয়েছে যে এই রিসেন মারাত্মক বিষ ব্যবহার করার জন্য প্রস্তুত হচ্ছিল এই ব্যক্তি। এই ব্যক্তি চীন থেকে ডাক্তারি পড়েছে। একজন ঊর্ধ্বতন এটিএস কর্মকর্তার মতে অভিযুক্ত ব্যক্তি দেশে জিহাদি হামলা চালানোর পরিকল্পনার অংশ হিসেবে লখনৌ, দিল্লি, আহমেদাবাদের বেশ কয়েকটি সংবেদনশীল জায়গায় রেকি পর্যন্ত করেছে। গুজরাট এটিএস সন্দেহভাজনদের একজনের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করে, যা পাকিস্তান থেকে পাচার করা হয়েছিল বলে অভিযোগ। এটিএস এর মতে তারা তাদের কাছ থেকে 3টে পিস্তল, 30টি তাজা কার্তুজ এবং প্রায় 4 লিটার ক্যাস্টর অয়েল উদ্ধার করেছে। মনে করা হচ্ছে যে তার নিষিদ্ধ জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের সঙ্গে সম্পর্ক রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই রিসেন বিষ কিন্তু চাঞ্চল্য সৃষ্টি করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।